হে বন্ধুরা, আপনারা কি এখন কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাবেন? হে বন্ধুরা, আপনারা নিশ্চিত আপনারা এখন থেকে কন্টেন্ট মনিটাইজেশন 2025-এ আপনারা চালু হতে যাচ্ছে, আর সেই অপশনটা আপনারা সবাই পাবেন। সো কন্টেন্ট মনিটাইজেশন কীভাবে পাবেন সে সকল তথ্য নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সকল বিস্তারিত বলবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনি যদি ভিডিওটি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। সো চলুন আমরা আমাদের মূল পর্বে চলে যাই দেরি না করে। বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন বেশ একটা ট্রেন্ডিংয়ে চলতেছে। হ্যাঁ বন্ধুরা, এখন থেকে আর আপনারা আগের মতো যে 60,000 ওয়াচ টাইম, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং আপনাদের যে 5,000 বা 10,000 ফলোয়ারের যে টার্মস অ্যান্ড কন্ডিশন এবং যে শর্তগুলো থাকতো, সেই শর্তগুলো আর আপনাদের ফিল আপ করতে হবে না। 2025-এ এখন আপনাদের সব থেকে সহজভাবে ফেসবুক আপনাদেরকে ইনকাম করার সহজ একটা উপায় দিয়ে দিচ্ছে, সেটি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে সবারই জন্য একটা খুশির খবর, কারণ কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি আপনি চাইলে খুব ইজিলি আপনি সেটা পেয়ে যেতে পারেন, কিন্তু তার জন্য কিছু তাদের শর্ত এবং কিছু কাজ করতে হবে। সো সেই সকল কাজ কিভাবে কি করতে হয় সেগুলো আমি বলবো। সো আগে আমরা হয়তো বা দেখেছি যে ইনস্টিম, তারপর আমরা সাবস্ক্রিপশন কতগুলো অপশন ছিল, কিন্তু বর্তমানে এই অপশনগুলা তারা কিন্তু ইতিমধ্যে চেঞ্জ করে দিয়েছে। যেহেতু আপনারা সবাই জানতেছেন যে বর্তমানে কিন্তু ফেসবুক নতুন আপডেট নিয়ে এসেছে, অর্থাৎ ফেসবুক আপনাদের যে এই যে শর্তগুলো আছে সেগুলো পরিবর্তন করে ফেলেছেন। আপনারা ইতিমধ্যেই যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ইনস্টিন অপশনটা সেটি কিন্তু আপনাদের ইতিমধ্যেই তারা তুলে ফেলে। আগে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখেন যে এখানে যে স্টার, এডসন, রিলস, তারপর ইন স্ট্রিম, সেই সকল অপশনগুলো কিন্তু আগে তারা দিয়েছিল, কারণ এই অপশনগুলোর জন্য তারা অবশ্যই নির্ধারিত কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেছিল। যেমন আমরা যদি ইন স্ট্রিম অপশনটা অন করতে চাইতাম তাহলে আমাদের কি করতে হতো, 60,000 মিনিট কমপ্লিট করতে হতো এবং 5,000 ফলোয়ার কমপ্লিট করতে হতো। কিন্তু বর্তমানে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন এখানে ইনস্ট্রিম যে অপশনটি, এই ইনস্ট্রিম অপশনটি বর্তমানে কিন্তু কোনো কাজই আসছে না। তো এর থেকে আমরা কিন্তু খুব ইজিলি বুঝতে পেরেছি যে 2025-এ আমাদের জন্য বড় একটা ধামাকা আসছে, সেটি হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন। সো এখন আপনাদের বলি কন্টেন্ট মনিটাইজেশন আপনারা কীভাবে, কন্টেন্ট মনিটাইজেশন আপনাদের পাওয়ার মূল শর্ত হচ্ছে যে তাদেরকে আপনার যে আইডি বা পেজে সর্বোচ্চ এঙ্গেজমেন্ট নিতে হবে। তো এঙ্গেজমেন্ট জিনিসটা হয়তো বা সবাই জানে না, তো আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা আমাদের মোবাইল স্ক্রিনে যদি আমরা একটু খেয়াল করি আপনাদের এঙ্গেজমেন্ট জিনিসটা কি, সেই এঙ্গেজমেন্ট জিনিসটা আপনাদেরকে এখন বুঝাবো। সো আমরা একটু মোবাইলে দেখে খেয়াল করি যদি, তাহলে আমরা কি করব, এই যে আমাদের অ্যানালাইসিস অপশন আছে সেই অ্যানালাইসিস অপশনে আমরা ক্লিক করব। তো অ্যানালাইসিস অপশনে ক্লিক করার পর এখানে হোম যেটি আছে সেটি আমরা ক্লিক করে নেব। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এঙ্গেজমেন্টটা কি, এঙ্গেজমেন্টটা হচ্ছে এখানে দেখতেন পারফরমেন্স নামে যে অপশনটি আছে, এখানে কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা লুকিয়ে আছে। তো আমরা এখানে সি অলে ক্লিক করে নিয়ে নেব। তো এখানে সি অলে ক্লিক করার পর এখানে দেখেন এঙ্গেজমেন্ট নামে যে অপশনটি আছে সেটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্ট জিনিসটা কি, এঙ্গেজমেন্ট জিনিসটা হচ্ছে আপনারা যখন এঙ্গেজমেন্টের কতগুলো শর্ত আছে, যেমন এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়ে, আপনি যখন একটা পোস্ট করবেন, আপনার একটা ফটো বা কোনো ধরনের ভিডিও আপনি যখন পোস্ট করবেন, সেটা কিন্তু এঙ্গেজমেন্ট, অর্থাৎ তারা যে পরিমাণে আপনার রিচ দিবে সে পরিমাণে যখন মানুষ আপনার এই ভিডিওতে বা এই ফটোতে ক্লিক করবে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো এঙ্গেজমেন্টটা কীভাবে বাড়বে, 2025-এ কিন্তু ইতিমধ্যে 2025 হয়ে গিয়েছে। সো এখন এঙ্গেজমেন্টটা বাড়বে কীভাবে, আপনি যখন কোনো একটা পোস্ট করবেন লিখে হয়তো বা পিকচার, তো আপনি ফটো ছেড়ে বা ভিডিও ছেড়ে যে কোনো ধরনের যখন পোস্ট করবে রেগুলার, তখন কিন্তু আপনার ডে বাই ডে আস্তে আস্তে কিন্তু আপনার এঙ্গেজমেন্টটা বাড়বে। আর এই এঙ্গেজমেন্টের উপরে ভিত্তি করে তারা কিন্তু আপনার এই যে কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা আছে সেটা কিন্তু তারা আপনাকে দিয়ে দিবে। কারণ আপনারা এই যে 60,000 ওয়াচ টাইম এবং যে 5,000 ফলোয়ার সেইগুলা কিন্তু এখন কোনো ধরনের লাগবে না। সো এখন কন্টেন্ট মনিটাইজেশনটা কীভাবে পাবেন, কন্টেন্ট মনিটাইজেশন আপনারা পেতে হলে অবশ্যই আপনারা এই এঙ্গেজমেন্ট যেটি আছে সেই এঙ্গেজমেন্ট অপশনটা আপনারা
বাড়াতে হবে। এবং আপনাদের দ্বিতীয় শর্ত হচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের নিজস্ব কন্টেন্ট আপনাদের আপলোড করতে হবে। সো যত বেশি আপনারা নিজস্ব আপলোড করবেন এবং যত বেশি আপনারা এঙ্গেজমেন্ট বাড়াতে পারবেন প্রতিদিন আপলোড পোস্ট করে, তত আপনাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কিন্তু আপনাদের জন্য সহজ হয়ে যাবে। সো কন্টেন্ট মনিটাইজেশন কোনো আহামরি হয়তো অনেক আহামরি কোনো কিছু তারা শর্ত দিবে না। সো ছোট্ট একটা শর্ত রাখবে, সেটির মাধ্যমে কিন্তু আপনারা চাইলে, শর্তও দিবে না, সেটি হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন তারা ডিরেক্ট আপনাদের প্রোফাইলে বা পেজে দিয়ে দিবে। তার জন্য অবশ্যই আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা অবশ্যই নিজস্ব কন্টেন্ট আপলোড করতে হবে। এবং অবশ্যই আপনারা প্রতিদিন যখন নিজস্ব কন্টেন্ট আপলোড করবেন তখন কিন্তু এই এঙ্গেজমেন্টটা বৃদ্ধি করতে পারবেন। সো যত বেশি এঙ্গেজমেন্ট বৃদ্ধি করবেন এবং রিচ বৃদ্ধি করতে পারবেন, ততই কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন অপশনটা পাওয়ার কিন্তু পসিবিলিটি বেশি থাকবে। সো আজ এ পর্যন্ত ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। যদি আপনারা পরবর্তীতে আবার কন্টেন্ট মনিটাইজেশন অপশন নিয়ে বুঝতে সমস্যা হয়, তাহলে কিন্তু আমি পরবর্তীতে আরেকটা নতুন ভিডিও আপলোড করব, যে কিভাবে আপনারা আরও ইজিলি সহজে বুঝতে পারবেন এবং কিভাবে আপনারা আপনাদের কন্টেন্টগুলো সঠিক রেখে কিভাবে আপনারা সেটি পেতে পারেন। সো আজ এ পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।